টান কি বেরিস, টান দেখলেই মাথা মুশকিল। তবে এগুলো হচ্ছে দোষ হচ্ছে বাবা মায়ের। যেদিন থেকে সমাজ থেকে উঠে গিয়েছে আমার ছেলে মেয়ে যা কিছু তাই করুক, তোমার বাপের কি, তোমার কি, তুমি কে আমার সন্তানকে শাসন করার, সেদিন থেকেই এই কথাটা যখন অভিভাবকরা বলা শুরু করেছে, সেই দিন থেকেই এই যুগের ছেলেমেয়েরা নষ্ট হওয়া শুরু হয়েছে। আল্লাহ ধরেন, আমার তো মনে হয় না যে 15 জনের বেশি 20 জন পাশ করবে। কারণ বর্তমানে দেখা যাচ্ছে টাকা এবং সম্পত্তির জন্য মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে, বনের হিংস্র পশুর থেকেও মানুষ এখন বর্তমান বেশি খারাপ হয়ে গেছে। ভাইয়ের সম্পত্তি ভাই বুঝে দেয় না, মেয়ের সম্পত্তি বাপ বুঝে দেয় না, মাকে ঠিক মতো দেখাশোনা করে না। এরকম আসারা নাই, আসারা নাই, অনেক আছে। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? লজ্জাশীল ছিলেন। আমরা লজ্জাশীল হব ইনশাআল্লাহ। কেমন করে? যুবক যারা আছে, মুরব্বীরা যাবে আর সিগারেট ধরাবো আর ধোয়া ফু করে ছাড়বো নাকি? হ্যাঁ, আমরা ছোটকালে দেখতাম আমাদের থেকে যারা বয়সে বড় মুরব্বীরা যদি আসতো, ওই পাশে আর সিগারেট খাবো দূরের কথা, পায়ের তলে দিয়ে ধুম ধরে আসসালামু আলাইকুম সুন্দর করে সালাম দিত। আর এখনকার ছেলে টান কি বেরিস, টান দেখলেই মাথা মুশকিল। তবে এগুলো হচ্ছে দোষ হচ্ছে বাবা মায়ের। যেদিন থেকে সমাজ থেকে উঠে গিয়েছে আমার ছেলে মেয়ে যা কিছু তাই করুক, তোমার বাপের কি, তোমার কি, তুমি কে আমার সন্তানকে শাসন করার, সেদিন থেকেই এই কথাটা যখন অভিভাবকরা বলা শুরু করেছে, সেই দিন থেকেই এই যুগের ছেলেমেয়েরা নষ্ট হওয়া শুরু হয়েছে। কথা বলুন ঠিক না ব্যাটি? অনেক ঠিক, বললেও ঠিক, না বললেও ঠিক। আমরা মার্বেল খেলতাম, আমি আমার এলাকায় সে সময় আমার বয়সী যারা ছেলে পেলে ছিল, একদম মার্বেল খেলার মাস্টার ছিলাম। মানে আমার সাথে কেউ পারতই না, এত পরিমাণ গুলি খেলতাম। আমাদের ওখানে একজন ব্যক্তিত্ব ছিল, নাম ছিল সুলাইমান, একজন বিএনপির বড় নেতা, কাকা খুব ভালোবাসতেন। তো যখনই দেখতেন মার্বেল কেউ দিতেন, তারা ধরতে পারলে তো মায়ের মিস নেই, ভয়ে খেলাটা আস্তে আস্তে বাদ হয়ে যায়। ওটা একটা মারাত্মক নেশা ছিল। তো যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন লজ্জাশীল। আমরা লজ্জাশীল হব ইনশাআল্লাহ। আমাদের লজ্জাশীলতা হচ্ছে ইমানের অঙ্গ। এই ইমানের অঙ্গটা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 590 সালের কথা বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ কুরাইশ এবং কাইস গোত্রের মধ্যে বিশাল আকারে যুদ্ধ লেগে গেল। যুদ্ধতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রায় 19-20 বছরের যুবক। আবার অনেক জায়গায় আছে 15 বছর, কোনোটাতে আছে 17 বছর। তবে 590 সাল মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয় 19 বা 20 বছর। ফজরের যুদ্ধ তখন শুরু হয়ে যায়। এই যুদ্ধতে অনেক মানুষ প্রাণ হারায়, অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ, গোত্রের মানুষগুলো যখন নিহত হয়ে গেল, মক্কার যুবকরা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ হিজবুল ফুজুল গঠন করা হলো, শান্তি সংঘ। যুবকরা মিলে শান্তি সংঘ তৈরি করলো, আর তারা শপথ করলো কোনো অসহায় মানুষ যদি আসে তাকে সাহায্য করা হবে, যদি কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয় তাকে সাহায্য করা হবে, যদি কারো সম্পদ লুণ্ঠন হয়ে যায় যে লুণ্ঠন করবে তাকে শাস্তি আওতায় নিয়ে আসা হবে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা শর্তে শান্তি সংঘ তৈরি করলেন। করার পরে সে জায়গায় এরকম মাজলুম মানুষ যখনই হয়, তখনই এই যুব সমাজ গিয়ে, আমার বাংলাদেশ যেমন করে আমার যুব সমাজ এই যে স্বাধীন করলো জীবন দিয়া, রক্ত দিয়ে, অনুরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবক বয়সে সেই ঘুরে ফেরা একটা পরিবেশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, সেখানে তিনি সেই শান্তি সংঘ তৈরি করলেন। তবে তার কার্যকারিতা ফুলভাবে তিনি প্রয়োগ করতে পারেন নাই, কারণ তখন তো রাষ্ট্রপ্রধান ছিল হচ্ছে স্বৈরাচার আবু জেহেল। বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যুবক বয়সে শান্তি সঙ্গ তৈরি করে। আর আমার বাংলাদেশে